7 জানুয়ারির মধ্যে দেয়া হবে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের এই কথা বলেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, হত্যাকারীদের খুঁজে বের করতে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। এদিকে হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রোববার বেলা 11টা থেকে বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শুক্রবার দুপুর থেকেই শাহবাগ মোড় অবরোধ করে রাখে ইনকিলাব মঞ্চ। রাতেও ছিল উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করবেন, তাই শনিবার সকালের দিকে 2 ঘন্টা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না করতে পারতেছি, আমরা এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। বিচার না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না, আর অবশ্যই জনসম্মুখে দিতে হবে। আজ 15 দিন হয়ে যাচ্ছে, আমরা কোনো বিচার পাচ্ছি না। এই কারণে হচ্ছে আমরা জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ইন্টারিম সরকারকে বলবো, দিল্লির দাসত্ব থেকে আমাদেরকে মুক্ত করুন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দুপুরের পর আবার শাহবাগে ফেরেন তারা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের ঘোষণা দেন, হাদির হত্যাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনে আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। এদিকে রাত 11টার দিকে ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে শাহবাগ যান তথ্য উপদেষ্টা। জানান, 7 জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে ওসমান হাদির হত্যা মামলার। যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026-এর মধ্যে। এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায়, সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। তিনি জানান, হাদির হত্যাকারীদের খুঁজে বের করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। তাদেরকে যেন, তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকেন, তাদেরকে যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি। আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি যে এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে। 12 ডিসেম্বর জুম্মার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান তিনি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।